মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবি, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে। আপনি কতটুকু দেখতে পাচ্ছেন, মানে কিছুটা এটা দেখতে পান? সামান্য ছায়া ছায়া আলো। আমি কিন্তু ওনার কাছ থেকে কত 1 ফিট দূরেও নাই, 7 ইঞ্চি দূরে আছি। উনি আমাকে ক্লিয়ার দেখতে পায় না। উনি একজন অন্ধ মানুষ, উনি কিন্তু আল্লাহর মেহমান হয়ে গেছেন। কোটি কোটি টাকার মালিক আমাদের এই সমাজে বসবাস করছে, কিন্তু যাওয়ার মতো সে সুযোগ হচ্ছে না, কারণ আল্লাহ তাআলা ডাকে না। আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি স্বাগতম। প্রিয় দর্শক, আজকে আমি এমন একজন ব্যক্তির সামনে হাজির হয়েছি। আমার পাশে মাঝখানে যে ব্যক্তিটি দেখতে পাচ্ছেন, ওনার নাম হচ্ছে সাইফুল ভাই। উনি হচ্ছেন তসবি, টুফি এই সকল কিছু বিক্রি করেন। উনি কিন্তু চোখে দেখেন না, অর্থাৎ অন্ধ মানুষ। ওনার আজকে একটা স্বপ্ন পূরণ হতে যাচ্ছে, যেটি হচ্ছে বায়তুল্লাহ তাওয়াফের উদ্দেশ্যে উনি রওনা দিয়েছেন আল্লাহর মেহমান হয়ে। প্রিয় দর্শক, আমার পাশেই রয়েছেন উনি। এই অন্ধ মানুষটি স্বপ্নটি পূরণ হতে যাচ্ছে, উনি বায়তুল্লাহ সফরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। আজকে আমরা জানবো কিভাবে সম্ভব হল। সাইফুল ভাই নিজেই বল, বায়তুল্লাহর উদ্দেশ্যে এত টাকা কিভাবে ম্যানেজ হলো? মানুষের পক্ষে সম্ভব, আল্লাহ চাইলে যে সম্ভব। সবচেয়ে বড় জিনিস এটাই প্রমাণ আজকে আমার সামনে। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, ঢাকা। সাইফুল ভাই, আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই, আপনি যে এই যে বায়তুল্লাহর উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এটা কিভাবে সম্ভব হলো? আমি তো একটু জানতে চাই, আপনি একটু বলেন। এটা হলো আমাদের এই যে ফারুক ভাই, আমি ওনার দোকানের পাশে দিয়ে একদিন হেঁটে যাচ্ছি, তো আমি একদিন মদিনার গজল গাইতেছিলাম। যদিও আলহামদুলিল্লাহ অনেকেই চিনে আমাকে, গজলটা পাইছে অনেকেই। আচ্ছা আচ্ছা। এটা তো ও মদিনার একটা গজল গাইছিলাম। তো ভাই আমাকে ডাইকা নিয়ে বললো কি, ভাই আপনি কি মদিনার গজল গাচ্ছেন, ইনশাআল্লাহ মদিনা যাবেন নাকি? আমি বললাম জি, আল্লাহ যদি নেয় ইনশাআল্লাহ একদিন যাব। তো উনি আমার একটা ভিডিও আপলোড করছে, আলহামদুলিল্লাহ ওখানে অনেক মানুষ সাড়া দিছেন। এক মহিলা এটা দেখে 50,000 টাকা আমাকে দিছিল। মাশাআল্লাহ হ্যাঁ, 50,000 টাকা। একজনই 50,000 টাকা দিছে? একজনে 45,000 টাকা। জি আচ্ছা আচ্ছা। এই সংগীতটা শোনার পর জি বা এই ভিডিওটা দেখে ভাই 20,000 টাকা দিবে বলছে, হ্যাঁ, এগুলা পৌঁছাই দিছে। এভাবেই আচ্ছা। একজনে 20,000, একজনে 50,000, প্রতিশ্রুতি পাওয়ার একজনে পরে ওনাকে 5,000। বলছে জি, পাসপোর্ট করে ফেলেন আপনি। আচ্ছা মাশাআল্লাহ। তারপর তো এই একজন সকলের 20,000 প্রতিশ্রুতি পেয়ে পাসপোর্ট করছে। এরকম ভাবে পাসপোর্ট করে ফেলেছি। পাসপোর্টের টাকাটা একজন দিয়ে দিছে পুরাটা। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, পরে আল্লাহ তাআলার মেহেরবানি করছি। পরে এরকমভাবে আমার হুজুরের সাথে পরামর্শ বললাম, হুজুর বললো জি জি যাও। এই আল্লাহ তাআলার মেহেরবানিতে পরে বাইরে এসে শুনাইলাম। ভাই যারা যারা ওয়াদা করছিল তাদেরকে বললো, তারাও টাকা দিয়ে দিছে। আর আল্লাহ পাক আমাকে মেহেরবানি করে ভাইও নিজের ব্যবসা থেকেও কিছু টাকা এখানে আমার ব্যবসা থেকে লাগাইছে, কিছু আলহামদুলিল্লাহ। ইয়া হয়েছে। কিছু কিছু জমাইছে। ভাই কিসের ব্যবসা করেন? আতর, টুপি, তাসবি, মেসওয়াক, জায়নামাজ এগুলা বিক্রি করি আর কি। মানে এগুলো কি দোকানে বিক্রি করেন না আবার ঘরে হাইটা ঘরে হাইটা বিক্রি বিক্রি করেন? করে, হাইটা 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 বিক্রি করি, আবার দোকানও আছে দোকানে একটা বই। বাইরেতে না পাইলে দোকানে বসে আর কি। মানে এরকম সঙ্গীত গায়া গায়া দাঁড়া হাইটা হাইটা বিক্রি করেন এরকম? এটা ওনাকে চিনে বাংলাদেশের বিভিন্ন বাজারের, বিশেষ করে কোন বাজার, মুজাফফরগঞ্জ, কচুয়া, জি, নাঙ্গলকোট, লাকসাম। লাকসাম বাজারগুলোতে। ভাই গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি হলো বিষ্ণুপুর। বিষ্ণুপুর, এটা হচ্ছে বড়ুয়া উপজেলা পড়ছে জি না? জি, বড়ুয়া উপজেলা, কুমিল্লা জেলা। জি, আল্লাহ কবুল করুক ভাইকে। আসলে মনের আবেগ, ভালোবাসাটাই হচ্ছে আসলে সবচাইতে বেশি। এটা ভাইও চিন্তা করে নাই কখনো আসলে, কিন্তু মনে দিলে টান ছিল, ওনার গলায় দরদ ছিল। আর আমি ওনার গান শুনে আবেগে আপ্লুত হয়েছি। আপ্লুত হয়ে আমিও আসলে আবেগেই ওনার পোস্টার দেওয়ার পরে আসলে আলহামদুলিল্লাহ যখন সাড়া পাইলাম, তখন ওনাকে পাসপোর্ট করার জন্য বলছি। বলার পরে আলহামদুলিল্লাহ অন্যান্যদের ভালোবাসায়, ওনার সহযোগিতায় আল্লাহ তাআলা কবুল করছে। সর্বোপরি আল্লাহর রহমতেই উনি আল্লাহর ঘরে তাওয়াফে যাচ্ছে, মানুষের ভালোবাসায়, দোয়ায়। আল্লাহ তাআলা তার উমরাকে কবুল করুক, আমাদেরকেও তার সাথে কবুল করুক, ভাইকে সহি সালামতে ফিরে আসার তৌফিক দান করুক। ভাইয়ের গান শুনে যারা ওনার পাশে দাঁড়াইছেন, যে যে উদ্দেশ্যেই দাঁড়াইছেন, ভালোবাসা দেখাইছেন, হাদিয়া পৌঁছাইছেন, আল্লাহ তাদের নেক উদ্দেশ্যকে কবুল করুক। আমিন। আল্লাহুম্মা আমিন। এখন কি আর কোনো টাকা পয়সা লাগবে? না না, ভাইয়ের টাকা পয়সা লাগবে না। যদি মক্কা মদিনায় কেউ থাকে, ওনার পরিচিত আইসে দেখা করবে, সাক্ষাৎ করবে, ওনাকে একটু তাওয়াফ করাই দিবে, নফল তাওয়াফ করাইবে, হেরামি নিয়ে আনবে, এইটুকুই ওনার চাওয়া না ভাই, ভালোবাসা। আর কোনো অর্থবিত্ত কোনো কিছু চাওয়া নেই, আলহামদুলিল্লাহ। ভাই আপনার কি আর কিছু বলার আছে দর্শকদের উদ্দেশ্যে যারা ভিডিওগুলো সবার কাছে দোয়া চাই, আল্লাহ যাতে আমাকে উমরা করার তৌফিক দিয়েছে, আল্লাহ যাতে বড় হজ করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এটা একটা দোয়া আর কি, সকলের কাছে দোয়া। আল্লাহ তাআলা চাইলে পারবে,
আল্লাহ তাআলা চাইলে পারবে ইনশাআল্লাহ। জি জাযাকাল্লাহ। আসসালামু এখন কোন সঙ্গীতটা একটু আমাদের একটু যদি শোনাতেন। জি আসলে শোনানো তো দরকার। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনারে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবি, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। ভাবি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহে না এই পরাণে। জি এভাবে এই গানটা গাইছেন? এভাবে গাইছিলাম। জি আপনি কতটুকু দেখতে পাচ্ছেন, মানে কিছুটা এটা দেখতে পান কিনা? সামান্য ছায়া ছায়া আলো। মানে আমাকে দেখতে পান? না, এটা হলো আপনার এই সাদা সাদা, এটা ছায়ার মতো লাগে আর কি। মানে আমি কিন্তু ওনার কাছ থেকে কত 1 ফিট দূরেও নাই, 7 ইঞ্চি দূরে আছি, উনি আমাকে ক্লিয়ার দেখতে পায় না। আমরা অলরেডি আল্লাহ তাআলা দরজা দিয়ে যে একটু বাড়ি খেয়ে গেছে। আমার হাতেই ধরা ছিল, বাট এই গ্লাসের মধ্যে আমি এই হাতেই ধরা ছিল, উনি একটু ডানে চলে গেছে, ঢুকতেই দরজার মধ্যে বাড়ি খেয়ে ফেলছে। তার মানে উনি দেখে না। প্রিয় দর্শক, আমি এটা বলার উদ্দেশ্য হচ্ছে উনি একজন অন্ধ মানুষ, উনি কিন্তু আল্লাহর মেহমান হয়ে গেছেন। এখন কিন্তু আল্লাহর মেহমান, তার মানে বিমানবন্দরে আছে, এই কিছুক্ষণ পরে হয়তো বা ওনার ফ্লাইট হবে, কিন্তু উনি হচ্ছেন আল্লাহর মেহমান। অথচ কোটি কোটি টাকার মালিক আমাদের এই সমাজে বসবাস করছে, কিন্তু যাওয়ার মতো সে সুযোগ হচ্ছে না, কারণ আল্লাহ তাআলা ডাকে না। সবচাইতে শেষ কথা এটাই, আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব, এবং নিজের ইচ্ছা শক্তি থাকতে হবে, আল্লাহ চাইতে হবে। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিন এই ভিডিওটি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের প্রতি দোয়া থাকবে এবং আপনারাও দোয়া করবেন ওনার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটা হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে আমরা অবস্থান করছি প্রিয় দর্শক। ফারুক ভাই বসেন। হ্যাঁ শুরু করেন, আমি নিচ্ছি, আমরাও নিচ্ছি হালকা, হ্যাঁ নিচ্ছি, আমরা হালকা খাবার খাচ্ছি আর কি। হ্যাঁ ঠিক আছে। সাইফুল ভাই ঠিক আছে খাবার? জি মাশাআল্লাহ। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই। খিদা লাগছে না? জি জি। এই রাইসটাও ভালো ঘুরাই দেন। হ্যাঁ ঠিক আছে ভাই, সবজি আছে কিন্তু সবজি দিয়ে সুন্দর করে খান। হ্যাঁ রিল্যাক্স। এটার মধ্যে সবজি আছে, বাকি আছে যার আপনি একটু দেখেন। মুরগি এর মধ্যে ঝোল আছে, থাকলে একটু ঝোল নিতে পারে রাত দিয়ে। মুরগিটা লয়ে নেবে ঝোল আছে, আপনি খাইলে হাত দিয়ে একটু ঝোল নিতে পারেন। প্রিয় দর্শক, আমরা এই যে সাইফুল ভাইকে নিয়ে আসলাম, এই যে ফারুক ভাই সহ আছে এখানে, আমরা এখন খাবো। অর্থাৎ আমরা প্রবাসী ওয়েটিং লাউঞ্জে, যেখানে ক্যান্টিন, সেখানে আসছি দুপুরে লাঞ্চ করার জন্য। এই যে লাঞ্চ হচ্ছে।